আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছ, পুঁটি মাছ আর মূলা কেটে নিছি। পুঁটি মাছগুলা আনছে, ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। তো আনার পরে দেখাইছিলাম। তো মাছগুলা অনেক সুন্দর, নদীর একদম তরতাজা পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। তো এখন তো দেশি মাছ খুঁজেই পাওয়া যায় না, সব চাষের মাছ। তারপর আজকে সোহাগের আব্বু যে পুঁটিগুলো আনছে, পুঁটিগুলো একদম পিওর দেশি পুঁটি, দেখে খুব ভালো লাগছে। তো আমি সব কিছু কুটে ধুয়ে রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব মূলা দিয়ে পুঁটি মাছ, মানে গ্রাম বাংলার ঐতিহ্যের খাবার, যেটা গ্রাম বাংলায় খুবই প্রিয়। অতি আদিকাল থেকে, প্রাচীন যুগ থেকেই আর কি প্রিয় খাবার গ্রাম বাংলার পুঁটি মাছ দিয়ে মূলা। কৃষকের প্রিয় খাবার মূলা দিয়ে পুঁটি মাছ। তো সেটাই আজকে আমি রান্না করতেছি। তো এখানে আমি এই যে মশলা, প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম তেল দিয়ে। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপর আমি এর মধ্যে আর কোনো মশলা, যেমন আদা রসুন বাটা দিব না, শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এই তরকারিটা রান্না করব, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো এখানে সব মশলা দিয়ে দিছি। মশলা দিয়ে যে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। আর এই যে মূলা কেটে নিছি, মূলা দিয়ে দিলাম। শুধু মূলা, এর মধ্যে কোনো আলু টালু দিই নাই। আমরা মূলার মধ্যে আলু দিই না, শুধু মূলা দিয়েই রান্না করি। তো মূলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন একটু ঢেকে দিব, নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়ে কষিয়ে রান্না করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। গ্রাম বাংলার প্রিয় খাবার মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করতেছি। আর পুঁটি মাছগুলো অনেক সুন্দর। তো এই যে বন্ধুরা, মূলাটা কষিয়ে নিলাম, কষানো শেষ। তো আমাদের রান্না করতে করতে একদম 3টা 4টা বেজে যায় বন্ধুরা, কি বলবো, প্রতিদিন একই কথা। তো এখন আমি কিন্তু 4টা বাজে রান্না করতেছি। তো এই যে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, অল্পই পানি দিলাম, কারণ বেশি ঝোল রাখবো না আজকে তরকারিতে। এই যে পুঁটি মাছ দেখুন, কত সুন্দর পুঁটি মাছ। কিছুটা রাখছি ভাজবো ভাত দিয়ে খাওয়ার জন্য। ভাজা পুঁটি মাছ খেতে তো শীতকালে বেশ ভালো লাগে। আর এই যে বাকিটা রান্না করে নিচ্ছি মূলা দিয়ে। সবচেয়ে মজার খাবার, পছন্দের খাবার, প্রিয় খাবার শীতকালের মজার খাবার মূলা দিয়ে পুঁটি মাছ। আমার নাতনি কেমন চিল্লাইতেছে। সেই যে মাছটাও দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর, এখন ঢেকে দিলাম। আর এই যে এই মাছ কাটা বয়স দিতেছি, নাতনিরা অনেক চিল্লাচিল্লি করতেছে, শোনা যায় না। তো ওই যে বন্ধুরা, ওইদিকে তরকারিটা ঝোল দিয়ে ঢেকে দিছি, চুলার আঁচটা বাড়িয়ে দিছি, চুলুন তরকারিটা হতে থাক। আর এদিকে আমি যে মাছ যে ভাজবো তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লবণ দিয়ে মাছটাকে মেখে নিব। পুঁটি মাছ ভাজবো। তো অনেকগুলো পুঁটি মাছ আনছিল, 350 টাকা পুঁটি মাছগুলোর দাম নিছে। আর এই যে তরকারিটা বলক এসে গেছে বন্ধুরা। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা না দিলে তো আর তরকারি টেস্ট হবে না। শীতকালের তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন এই যে আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে আরেকটু রান্না করে নিব, ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। তো এই যে ঢেকে দিলাম, ঝোলটা শুকাইলে আবার নামিয়ে নিব। তো এই যে মশলা মেখে নিয়েছিলাম পুঁটি মাছে, তো এখন মেখে নিচ্ছি মাছটা, মশলার সাথে মেখে নিচ্ছি, ভাজবো মুচমুচে করে। পুঁটি মাছগুলি ভাজবো গরম গরম ভাতের সাথে। পুঁটি মাছ ভাজা সাথে আরেকটা উপকরণ আছে, সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে।
সেটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে শীতকালে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের কাছে মানে কি, শুধু আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। আর এখন আমি মাছটা ভেজে নিব। এই যে পুঁটি মাছ, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে মাছগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন। শীতকালে আর এখন তো কার্তিক অগ্রহায়ণ মাস, এই পুঁটি মাছ কিন্তু এখন গ্রামে প্রচুর পাওয়া যায় মানে এখন কিন্তু পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মাছের অনেক ছিল, এখন সেই মাছ দেখাও যায় না, পাওয়া যায় না। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম দেশি পুঁটি মাছ, একদম অরিজিনাল। তো এই যে বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচে করে মাছগুলো ভেজে নিছি। এখন নামিয়ে নিব। এই যে দুই একটা আর কি ভাজা কম হয়েছে, এগুলো একটু ভালো করে ভেজে নিব, নিয়ে তারপর নামিয়ে নিব। আর এই যে বন্ধুরা, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এখন আমি পাতাকপি ভাজি করব। পাতাকপি ভাজি আজকে মূলা আনছে, পাতাকপি আনছে, ফুলকপি আনছে। পাতাকপিটাই যে কেটে নিছি কুচি কুচি করে ভাজি করার জন্য, আর ফুলকপিটা রেখে দিছি। মূলা দিয়ে তো এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করলাম, দেখতেই পেলেন। তো এখন আমি পাতাকপিটা ভাজি করে নিচ্ছি। পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, পাতাকপিটা ভাজি হলে আমার রান্না শেষ। তো এই যে দেখতেই পাচ্ছেন পাতাকপি প্রায় ভাজি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিব, না দিয়ে দিছি মনে হচ্ছে। তো ধনিয়া পাতা দিয়ে আর একটু ভাজা ভাজা করে পাতাকপিটা আমি নামিয়ে নিব। তো এই হচ্ছে আমার রান্না বাড়া, মূলা দিয়ে পুঁটি মাছ, পাতাকপি ভাজি, পুঁটি মাছ ভাজা। এই যে বন্ধুরা, আমার সেই পুঁটি মাছ ভাজা। আর এই যে আপনাদের বললাম আরেকটু উপকরণ আছে, এই যে কাঁচা মূলা। কে কে খান ভাজা পুঁটি মাছের সাথে কাঁচা মূলা, কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু খাই, আমার বাপ চাচাদের খুবই প্রিয় ছিল এই খাবারটা। ছোটোবেলায় দেখতাম আমার বাপ চাচারা যখন আর কি এই পুঁটি মাছ ভাজতো, তখন এই যে শীতকালে এরকম কাঁচা মূলার সাথে খাইতো। তখন থেকে শিখছি, আমরা ছোটোবেলায় থেকে শিখছি, আমার কাছে খুবই ভালো লাগে। এখন মূলার সিজন আসলেই আমি ওই খাবারটা খাই, খেয়ে বাপ চাচা, মা চাচিদের সবাইকে মনে করি, খুব ভালো লাগে। এই যে দেখুন, আমার মেজো চাচা তো ছিল, আমার সেজো চাচা খুবই প্রিয় ছিল এই পুঁটি মাছ ভাজা আর কাঁচা মূলা। তো যাই হোক, আমিও আজকে খেয়ে তাদের মনে করলাম, চাচাদের মনে হলো, ভালোই লাগলো, অনেক মজা লাগলো। পুঁটি মাছগুলো তো দেশি, একদম অরিজিনাল পুঁটি মাছ আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, পাই না। তা আজকে আল্লাহর রহমতে পাইছি। সোহাগের আব্বু আনছে, অনেক ভালো লাগলো, খেয়ে শান্তি পেলাম, আল্লাহর নেয়ামত খেলাম, শুকরিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। আর সাথে কাঁচা মূলা খেলাম, অনেক ভালো লাগলো, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো এই যে বন্ধুরা, পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি, অনেক মজা হয়েছে। পুঁটি মাছ ভাজা, এরপরে মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে যে রান্না করছি সেটা খাবো, পাতাকপি ভাজি। তো সব আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, ভুলেই গেছিলাম পুঁটি মাছ খেতে খেতে, আর সব কিছু খাওয়া দেখাতে ভুলেই গেছিলাম। ওদিকে সোহাগের আব্বু খাচ্ছে, ও না, এই যে মূলা দিয়ে পুঁটি মাছ নিছি বন্ধুরা, দেখুন অনেক মজার খাবার। ভাজাও খেলাম, এখন রান্না খাচ্ছি। কে কে এরকম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। না খেয়ে থাকলে এরকম রান্না করে খেয়ে দেখবেন, শীতকালে মজার রান্না, মজার খাবার। তো ভালোই লাগলো। এই যে পুঁটি মাছ দেখুন, তাজা তাজা একদম দেশি পুঁটি, ভাতের ভিতরে এরকম ভরে খেতে অনেক মজা।
তো এই ছিল আজকের ভিডিও আমার বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।